জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা দেখেছেন যে আজকে আমি একটা পোস্ট করেছি যে আপনজন দরদিদের সাথে মিলিত হব হরিগুরুচাঁদকে সাক্ষী রেখে তার সামনে প্রতিকৃতি। এটা আমি পোস্ট করেছিলাম। ঠিক যথা কথা তথাই হলো। ভীষণ ভালো লাগছে যে আমাদের সন্দীপদা একদিন একটা কথা বলেছিল লাইভে এসে, যে মানুষগুলোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই, কিন্তু মানুষগুলো দেখলেই যেন মনে হয় খুব আপন, এদের সাথে কথা বললে বুকটা ভরে যায়। সে আপনত্ব যে তৃপ্তি রসামৃত, সেটা অনুসন্ধান করবার জন্য ছুটে এসেছি বহু দূর থেকে। এখানে এসছে আমার ভাই তরুণ মালকানগিরি থেকে, আসছে কাকদ্বীপ থেকে বাবা কিংসু, আমার সঙ্গীতাদি সন্দীপদা। আমি সবার সঙ্গে পরিচয় করাবো, কিন্তু দেখবেন আমরা প্রত্যেকটা মানুষ বহুত দূরে। সেই সন্দীপদা সেই কথাটাই, যে মানুষগুলোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাদের কথা শুনলে কেন যেন তাদেরকে আপন মনে হয়। আর সেই দরদিদের সাথে আপনাদের সাথে পরিচয় করাবো। আমরা প্রথম পরিচয় করাচ্ছি আমার ভাই তরুণ, যাকে আপনার ফেসবুকে হ্যাপি তরুণ নামে চেনেন। একটা প্রতিবাদী মুখ এবং এই সময়টা আলোড়ন মুখ, এবং বিভিন্ন সময় আপনারা দেখেন যে বিভিন্ন পোস্টে অনলাইন প্ল্যাটফর্মে মারাত্মক আকারে ভূমিকা নেয়। শুধু অনলাইনেই থেমে থাকেননি, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করতে গিয়েও বিভিন্ন সময় হেনস্থার শিকার হচ্ছে, আক্রমণ হওয়ার পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে, এটাও আপনারা জানেন। এরপরে যাকে আমরা দেখাবো, এই পাশ থেকে দেখাচ্ছি ভাই মিঠুন শিকদার, একজন ভালো মনের মানুষ, আমাদের সাথী, আমার থেকে প্রায় 1 হাত লম্বা, দেখে নিন। আমাদের রাজীবের বাড়িটা হচ্ছে তোমার হয়তো মালকানগিরি। হ্যাঁ, ওরা মালকানগিরি, ওরা বাংলাভাষী নন, উড়িষ্যার মালকানগিরি, তবুও বাংলা ভাষার টানে মাতৃত্ব হৃদয় বন্ধনে আবদ্ধ করতে ছুটে এসছে ঠাকুরনগরে, এই আপনজনদের মাঝে। সেই সন্দীপদা সেই কথায়। এবার হচ্ছে আমাদের, ও হচ্ছে লাজুক, লজ্জাটা নারীর ভূষণ, এটাও বিশ্বাস করে না। ও বিশ্বাস করে ছেলেদেরও এটা ভূষণ হওয়া উচিত, সেটাও প্রমাণ করে বিভিন্ন সময় বিভিন্নভাবে। তবে খুব ভালো মনের মানুষ, সুপ্ত যুক্তি এবং খুব সুপ্ত মনের অধিকারী। এই সুপ্ত মনের দীপ্তির প্রকাশটা এত ঘটাবে, যেটা শুধু কথায় বলে যে, যেমন আমি বাচাল, আমি বকবক করতেই থাকি, এরা বকবক করে না, এরা মারাত্মক জ্ঞানী, কিন্তু সূক্ষ্মদর্শী মানুষ। এবার আছে আমার সঙ্গীতাদি। এই মানুষটার সম্পর্কে আমি যত কম বলবো, যত বেশি বলবো ততই কম বলা হবে, যত বেশি বলবো ততই কম বলা হবে। এর কারণটা হচ্ছে, আমার যখন প্রথম পরিচয় পর্ব ঘটে আপনাদের সাথে, ঠিক আপনারা দেখেছেন যে আমাকে কেউ আক্রমণ করুক বা অশাস্ত্রীয় কথা বা অবান্তর অশ্লীল শব্দবন্ধনে আবদ্ধ করলে, সে মা যেমন সন্তান যেমন ধুলোগালি মাখলে পরেও মাতার আঁচল দিয়ে ঝেড়ে তাকে কোলে তুলে নেয়, ঠিক সঙ্গীতা দিদি সেই ভূমিকাটা পালন করে আমার সাথে। একে আমি দিদি ডেকে ফেলেছি তাই, কিন্তু আমার দিদি হওয়ার যোগ্য না, আমার মা হওয়ার যোগ্য। আর একে আমি খুব বিশ্বাস করি, ভালোবাসি, এবং এর কথা আমি সবসময় মেনে চলি। আপনারা সবাই জানেন যে আমার সব কিছু, অন্তত কিছুটা হলো, আমি সবাইকে যা শেয়ার করি না করি, দিদির কাছে আমি সব কিছু বলি। এই মানুষটাকে আমি এতটা শ্রদ্ধা করি, আমি সর্বদা তার পায়ের শ্রদ্ধা অবনত থাকি। এরপর হচ্ছে আমার দাদা সন্দীপ দাদা, যে আমাকে ভাটিও বলে, ভাই বলে, যেটা ওই ডাকটা আমি কোথাও পাই না, এর কাছে পাই। এবং শাস্ত্র সম্পর্কে, ধর্মীয় গ্রন্থ সম্পর্কে ভীষণ জানেন, এবং সবসময় উপদেশ, আদেশ, নির্দেশ দিচ্ছেন। এবং একটা কথা দাদা একদিন বলে ফেলেছিলেন আমার সঙ্গে, যে হঠাৎ করে আমার ওঠাটা দেখে, যে আমার খুব দুশ্চিন্তা হয় সুকেশ তোমাকে নিয়ে ভাই, আমি যেন কখনো না শুনি যে দাদা আমি আর পারলাম না। তার মানে আমার যে শক্তির প্রাণরস, এই মানুষগুলো, এদের ভালোবাসায় আপ্লুত, পুলকিত, পল্লবিত, এবং আমার প্রচারের যে শিকড়, এরা না থাকলে আজকে এই জায়গাটায় আপনারা আমাকে দেখতে পেতেন না। আমি একটু ফোনটা ধরতে বলবো ওদেরকে, আমি একটু পরিচয় করাবো কিংসুকের সাথে। আমাদের সবার আদর এবং সব থেকে বার্ধক্য জনিত মানুষ, সব থেকে বয়স্ক মানুষ আমাদের বাবা। ওর যে কত সন্তান আছে ও নিজেও জানে না, ওর বয়স কিন্তু 19 বছর, কিন্তু ওর কমেন্টগুলো দেখলে মনে হবে দাদু মার্কা সব কমেন্ট। আসলে পড়াশোনা করেন, সঙ্গীতা দিয়ে নিজের মতো করে সন্তানটিকে তৈরি করেছেন, নিজে
হরিচাঁদ ঠাকুরের দর্শন, গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে ভালোবেসে তিনি ঘরের থেকে তার নিজের সন্তানকে সেই পথে, স্নাতক ছেলেটি ভালো একজন আর্টিস্ট, ওর আর্ট দেখেছেন যে হরিগুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে আর্ট করেন। এবং আর একটার পরিচয় আছে, আপনারা দেখেছেন যে পাঞ্জাবিতে হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমাতার যে প্রতিকৃতি অঙ্কন, সেই অঙ্কনের প্রতিকৃতির যার হাতে এসেছে সে হচ্ছে এই আমাদের কিংসুক সঙ্গীতাদির ছেলে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন বড় মনের মানুষ হতে পারে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।